ভাবুন তো, আপনি সাগরের গভীরে সাঁতার কাটছেন, হঠাৎ মনে হলো আপনার নিচে লুকিয়ে আছে এক দৈত্য হাঙর, যার আকার একটা টিরেক্স ডাইনোসরের দ্বিগুণ। এই হাঙরের নাম মেগালোডন। এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শিকারী প্রাণী। এর মুখ এত বড় ছিল যে এক কামড় একটা গাড়ি গিলে ফেলতে পারত। কিন্তু মেগালোডন যদি কখনো বিলুপ্ত না হতো, আমাদের জীবন, সাগর ব্যবহার, এমনকি সৈকতে মজাও কতটা বদলে যেত। চলুন মেগালোডনের রহস্যময় গল্পটা জেনে নেই। মেগালোডনের বিলুপ্তি নিয়ে অনেক গল্প শোনা যায়। অনেকে দাবি করেন এই বিশাল হাঙর এখনও সমুদ্রের গভীরে, যেমন মারিয়ানা ট্রেঞ্চে লুকিয়ে আছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি সম্ভব নয়, কারণ মেগালোডন উষ্ণ পানির প্রাণী। মারিয়ানা ট্রেঞ্চের ঠান্ডা পানিতে তারা বাঁচতে পারত না। আর যদি তারা আজও বেঁচে থাকতো, তাহলে তাদের বিশাল কামড়ের চিহ্ন আমরা সমুদ্রের বড় প্রাণীদের শরীরে দেখতে পেতাম। পাশাপাশি এত বিশাল প্রাণীর কোনো মরদেহ বা কঙ্কাল এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা যা পেয়েছি তা হলো তাদের বিশাল দাঁত, যেগুলো খুবই সহজে পাওয়া যায়, কারণ হাঙরদের দাঁত প্রায় প্রতি 2 সপ্তাহে পড়ে যায় এবং তারা সারা জীবনে হাজার হাজার দাঁত তৈরি করে। মেগালোডন মানে বড় দাঁত, আর নামের মতোই এর দাঁত বিশাল ছিল, প্রায় 7 ইঞ্চি লম্বা। এরা 10 থেকে 18 মিটার পর্যন্ত লম্বা হতো, যা 2 থেকে 3টা বাস পাশাপাশি রাখার সমান। এরা সমুদ্রের শীর্ষ শিকারী ছিল। তিমি, ডলফিন, বড় মাছ সবই ছিল এদের খাবার তালিকায়। কিন্তু প্রায় 2 মিলিয়ন বছর আগে এই বিশাল প্রাণীটা চিরতরে হারিয়ে গেল। মেগালোডন পৃথিবীতে প্রথম আসে প্রায় 23 মিলিয়ন বছর আগে, আর তারা ছিল প্রায় 20 মিলিয়ন বছর ধরে। মানে সময়ের সাথে সাথে সমুদ্রের আসল দাপুটে শিকারী হয়ে উঠেছিল। তখনকার সমুদ্র ছিল অনেক উষ্ণ, আর এটা ছিল মেগালোডনের আদর্শ শিকারের জায়গা। এই হাঙরের চোয়ালের শক্তি ছিল অবিশ্বাস্য, প্রায় 40,000 পাউন্ড ফোর্স। মানে এক কামড়ে বিশাল তিমির হাড় ভেঙে দিতে পারত। তারা শিকার করত খুবই চতুর কৌশলে। শিকারকে প্রথমে আহত করত, তারপর ধীরে ধীরে ধরাশায়ী করত। মেগালোডন ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর হাঙর। কিন্তু কি এমন ঘটল যে এই সমুদ্রের রাজা চিরতরে হারিয়ে গেল? আসুন এক নজরে দেখে নেই। মেগালোডন উষ্ণ পানির প্রাণী ছিল, কিন্তু পৃথিবী ঠান্ডা হতে শুরু করলে সমুদ্রের তাপমাত্রাও কমে যায়। ঠান্ডা পানিতে থাকতে তারা একদমই অভ্যস্ত ছিল না। উষ্ণ পানির অভাবে তারা টিকে থাকতে পারেনি। মেগালোডনের প্রিয় খাবার ছিল বড় বড় তিমি আর অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী। কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে তিমিরাও কমে যায় বা ঠান্ডা পানিতে সরে যায়। তখন মেগালোডনের জন্য খাবারের খুবই অভাব হয়ে যায়। মেগালোডনের সময়ে অন্যান্য ছোট হাঙর, যেমন গ্রেট হোয়াইট হাঙরের পূর্বপুরুষরা আসতে শুরু করে। ছোট হলেও তারা বেশি ফুর্তি করত, কম খাবার খেয়ে চলত, আর দ্রুত মানিয়ে নিতে পারত। মেগালোডন এই প্রতিযোগিতায় হার মানে। মেগালোডন খুব বড় ছিল, তাই তাদের বাচ্চা জন্মাতে আর বড় হতে অনেক সময় লাগত। এদিকে পরিবেশ খুব দ্রুত বদলে যাচ্ছিল, ফলে তাদের সংখ্যা কমে যেতে থাকে। তখনকার সময়ে সমুদ্রের বাস্তুতন্ত্র বড় ধরনের পরিবর্তন হয়। নতুন নতুন প্রাণীর আবির্ভাব আর খাদ্য শৃঙ্খলের বদলে মেগালোডন তাদের শীর্ষ শিকারীর অবস্থান হারিয়ে ফেলে। মেগালোডন যদি এখনো বেঁচে থাকতো, তাহলে আমাদের সমুদ্রের জীবন পুরোপুরি বদলে যেত। এই দৈত্য হাঙর প্রতিদিন প্রায় 1100 কেজি খাবার খেত। এত বেশি খাবার খাওয়ার কারণে সমুদ্রের বড় মাছ প্রায় শেষ হয়ে যেত। এমনকি তারা হয়তো আমাদের মাছ ধরার নৌকা পর্যন্ত তাড়া করত, ধরা মাছ চুরি করার জন্য। এটা কেবল মাছ ধরার জন্য নয়, পর্যটন এবং সমুদ্র ভ্রমণের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতো। মেগালোডন সাধারণত উষ্ণ অগভীর পানিতে বাচ্চা জন্মাতো, তাই আজ যদি তারা বেঁচে থাকতো, সমুদ্র সৈকতে সাঁতার কাটা খুব বিপজ্জনক হয়ে যেত। আজকের গ্রেট হোয়াইট হাঙরকে বলা হয় মেগালোডনের ছোট সংস্করণ। তবে মেগালোডনের মতো এত বড় এবং ভয়ঙ্কর কোনো প্রাণী আর নেই। মেগালোডন শুধু এক বিশাল শিকারীই ছিল না, এটা প্রকৃতির এক বিস্ময় ছিল। অনেকে ভাবে মেগালোডন হয়তো গভীর সমুদ্রে কোথাও লুকিয়ে আছে, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন মেগালোডন পুরোপুরি বিলুপ্ত। তবে গভীর সমুদ্রের কিছু অদ্ভুত গল্প আর ছবি মাঝে মাঝে সন্দেহ তৈরি করে। মেগালোডন ছিল সমুদ্রের এক অবিশ্বাস্য প্রাণী। এর গল্প আমাদের কৌতূহল বাড়ায়
আর প্রকৃতির ইতিহাসের কত অদ্ভুত দিক রয়েছে তা মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আর মজার সব ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।